প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল থাকলো। ডিভিশন বেঞ্চের এই রায়, চাকরি থাকলো ৩২,০০০ শিক্ষকের। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের যে আগের রায় সেটা খারিজ হয়ে গেল, অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায় খারিজ হয়ে গেল এবং এই রায় দিয়ে ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে দীর্ঘ ৯ বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে। চাকরি বহালের নির্দেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের। ৩২,০০০-এর চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে, একথা মাথায় রেখে আমরা ৩২,০০০ চাকরি বাতিল করার পক্ষপাতী নই। চাকরি করার সময় এই শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, এটা স্পষ্ট ডিভিশন বেঞ্চ আজকের এই রায় দিয়ে জানিয়ে দিয়েছে। এই আবহে অন্যরা বাঁচুক, আমরা চাই সবাই বাঁচুক, যোগ্যরা সবাই অবশ্যই অবশ্যই এসএসসিও বাঁচুক। একদম আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি, আমরা কোনো ধ্বংসাত্মক পথে কোনো কিছু ছিনিয়ে আনিনি। দীর্ঘ ২.৫ বছরেরও বেশি সময় ধরে আইনি পথেই আমরা লড়াই করেছি। আজকের দিনে সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি, আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি। সত্যমেব জয়তে তো আমাদেরই কথা, আমাদের সবসময় আমাদের এখানেই সর্বত্র এটাই লেখা থাকে, এই কথা এখানে ধ্বনিত হয়, সত্যমেব জয়তে। আমাদের কেসটা আলাদা ছিল, যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি, ঠিক আছে। এবং আমাদের যতগুলো মেরিট ছিল সবগুলো আমরা সঠিকভাবে আদালতকে আমরা পেশ করেছি, যার ফলে আমাদের এই ফল আমরা আশা অনেক আগেই করছিলাম। আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে পাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য, তোর বাবা অযোগ্য, বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা, সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায়। আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন, ওনার নামে কোনো কেস আছে বা তার গার্জেন বলতে পারবেন না যে এরকম কোনো দাগ ছাড়া সেই সব কথা এখন আর বলে এই অবস্থা নেই বলার। আনন্দটা উপভোগ করছি, সেই জন্য এতক্ষণ কোনো বাইট দিচ্ছিলাম না। আমাদের উজ্জয়িনী এলো, এসে আপনাদেরকে বললাম, দেখেই বললাম, তাই এই আনন্দটা উপভোগ করতে দিন। একটাই কথা বলার, আমরা বিনা দাগে বেরিয়ে আসি। প্রাথমিকে বহাল ৩২,০০০-এর চাকরি নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, আমি খুশি, মানবিক দিক থেকে দেখেছে হাইকোর্ট। কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া তাটা তো ঠিক নয়, আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। ২০১৬ সালের পর, অর্থাৎ ২০১৬ সালের সেই প্যানেল বাতিলের পর নজর ছিল এই ৩২,০০০ শিক্ষকের চাকরির দিকে, অর্থাৎ প্রাথমিকের এই দিকে, এবং সেখানে একই অভিযোগ উঠেছিল, যেই অভিযোগ উঠেছিল ২০১৬ সালের যে প্যানেল বাতিল হয়েছিল সেক্ষেত্রে। আর এবার ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল থাকলো প্রাথমিকের, এবং এই রায়ের পর স্বভাবতই খুশি প্রাথমিক শিক্ষকরা। তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বক্তব্য আপনাদের শুনিয়েছি। প্রাথমিকে বহাল ৩২,০০০-এর চাকরি, আর পর্ষদকে অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন। হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদেরও শুভেচ্ছা, সত্যের জয় হলো। পোস্ট ব্রাত্য বসু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।